আসো 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 চলো কিছুক্ষণ ফাঁক দিস আগে বলো না তুমি আগে বলবে না তেল নাই তেল তো শেষ কত নি সয়াবিন তেল আনিয়ে দিম না সবের তেল দিলে মনে করে স্কিনটা কালো হয়ে যাবো বুঝছো নি ও বিষয়টা লোকে দুলা ভাই আজকে কি আপনি না খেয়ে বেরিয়ে যাবেন আরে বাবারা শিখামো আজকে একটা বিশাল বড় একটা অপারেশনে যাচ্ছি বুঝছো নি এখন মনে করছি বিশাল বড় অপারেশনটা যদি আমরা সাকসেস করতে পারি তাহলে মনে করি আমরা ভালো লাভ হলো অপারেশন কিন্তু সাকসেসফুল করতেই হইবে বুঝছো কারণ আজকের অপারেশনে অনেক বড় কিন্তু মোর একটা স্বপ্ন আছে কারণ আজকে তুমি চুরি করে আইলে আজকে যে টাকা পয়সা পাবা সেইটা দিয়ে মই একটা ডায়মন্ড নেকলেস কিনবো দেখতে আইছি আর এই যে তোমারে কইতাছি তুমি যে চুরি করতে যাইতাছো যাও আমি মন ভরে তোমারে দোয়া করে দিলাম তুমি কি মনে করছো আমি কি তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম না তো তোমার তো আমি বিয়ে করছিলাম তুমি চোর ছিলে এটা যাই না শুনে আমি শুনছিলাম বিয়ের আগে তুমি ইয়া বড় বড় বাড়িতে চুরি করো আমার জন্য চুরি করে বড় বড় নেকলেস নিয়ে আবা এডিপিন দামে বয়ে থাকি তোমারে দিয়ে তো আমার কোনো কাম নাই বুঝো নাই আমি তো আলগা বাতাস অন্য জায়গায় খাই কি 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 খাও আরে পাংখার বাতাস পাংখার বাতাস ও হেলি কি দেহি তালের পাহালাইয়া ওই যে উহুনে বইয়ে থাই কাটপাট ভালো জিনিস ওটা তো তুমিও খাইও আগে বাতাস কোনো অসুবিধা নাই আছে হ্যাঁ খামনে আর হন ভাই তুই কিন্তু বিতু বুঝছস তুই কিন্তু মানুষ দেখলেই ডরাস তুই কিন্তু বেশি জিনিস আনতারস না চুরি কইরা বেশি বেশি দামি দামি জিনিস আনবি আর তোর দুলাভাইরে সাপোর্ট করবি বুঝছস এই কথাটা তুমি একদমই কইও না তোমার জামাই যে কি রকম বিটু এটা আমার সাথে ভালো কেউ জানে না তুই জানে যাই চুরি করবা খেলা বাবু কি বেশি ট্রিটমেন্ট করো না নালে কিন্তু আজকে ভাত খাওয়াই দিও চলো আজকে যে বাড়িতে অপারেশন করতে যাবো এই বাড়ির লোক একজন ইচ্ছাকৃত নাইছে দুনিয়ার পয়সা মনে করা যে স্বর্ণ গয়না টাকা পয়সা এমনিতে বাড়িতে বিশাল বড় বাড়ি এই অঞ্চলের সবচেয়ে মানে দামি বাড়ি হয়েছে এইটা কার বাড়ি জানো নাকি হারুন চৌধুরীর বাড়ি ওই যে ইটালিতে থাকতে পারি ওই যে 20 বছর ইটালি আছে ওই হারুন ওরে মা গো রে হেলে তো কাহার পোস্ট লইছে আর হুমসি ইটালি থেকে নাকি সোনা গয়না মেলা কিছু লইছে এখন তুমি যে এটা স্বপ্ন দেখছো না ডায়মন্ডের হাত এটা তো ইটালিতে মনে করে যে 5,000 টাকাটা পাওয়া যায় দেশের টাকা 60,000 টাকা মাত্র আল্লাহ মোর মনটা কয় কি ডায়মন্ড গহনা গাড়িও লইছে বুঝছো ডায়মন্ডে তুমি কাম করবা আগে ওই যে আলমারিগুলো আছে না আলমারিগুলো বিছলেবা কারণ আলমারির মধ্যে ডায়মন্ডের হাড় ধুইয়ে দেয় হ্যাঁ চুরি করবো আমরা দুইজন আমরা একটা প্ল্যানিং করব তুমি কইয়া দিলে কোনো লাভ আছে আরে তোরা তো মাথা ফুলা তো হিয়াই দিতে আছি যখন ওদলা ভাই আমি তোমার একটা কথা কইব আজকের কামটা একবার সুন্দরভাবে যখন আমরা একটা ম্যাপ তৈরি করব ম্যাপ তৈরি কইরা পুরাটা বাড়ি ম্যাপ করে দেখব যে কোথি কি আর ঢুকলে চুরি করতে সুবিধা হবে আর কোন ঘরে মালদা আছে হ্যাঁ চোকেসটা কোন জায়গায় আলমারিটা কোন জায়গায় টেলিভিশনটা কোন জায়গায় কোন চিপাচুমার মধ্যে রাখতে হবে আলমারির ভিতরে কিন্তু কিছু বাক্স আছে বুঝছো তো এটা গোপন বাক্স এটা টাক টাক করে আওয়াজ দিই তারপরে বাইক করতে তোমাকে লাগে কিন্তু পুরো অনেক গর্ব হয় বুঝছো কত ভালো একটা সোর জামাই পাইছি ওয়াও আর শুনো পারলে যদি একটা বদনা পাও বদনা চুরি করে লইয়েও তোমার বদনাতে ভাঙি গেছে হয় বদনাটা ভাঙিয়ে গেছে পানি পড়ে তাহলে সালাবো তুমি একটা পলিথিনের মধ্যে বদনা একটা লইবা আসলে তোমরা ফকিনি থেকে গেলে তোমরা সামান্য একটা বদনার লোভে পড়ে রয়েছো হ্যাঁ বড় বড় জিনিস চুরি করুম সোনা দানা টাকা পয়সা আর তোমরা আছো বদনালে আমি কি প্ল্যান করছি জানো ইন্দুরের সাইজে একটা সুড়ঙ্গ খুঁজু ওই সুড়ঙ্গ দিয়া 1 কিলো সুড়ঙ্গ খুঁজা ওই বাড়িতে যাও এই না হলে তুমি আমার জামাই গর্বে বুকটা আমার ফুলে গেল মোর দুটো কথা আছে প্রথম কথা হচ্ছে ইন্দুরের সাইজে সুরঙ্গ খুঁজবি ঠিক আছে বেশ ভালো কথা হেই দেখ তুই ঢুকবি কিন্তু 2 নাম্বার কথা ওই সুরঙ্গ দিয়ে তোর দুলাভাই ঢুকবে কি বলে তোর দুলাভাই তো বড় মানুষ দুলাভাই তো পাহাড় দিব ওরে দিয়ে খালি আমি সব কিছু আদান প্রদান করি ও বুতা এই না হলে মোর ভাই তোমার একটা সুম্মা দে আরে তোমার মন ভরে দোয়া করে দিলাম তুমি অপারেশন সাকসেস করে রাখো তুমি এমনি ছাপি আসো কে ছাপি আসো আমাকে তো ভাই কিছু মালা না তুমি তার আর মতো ছোট না সরি তুমি দিতে পারবে না তোমার একটা লিপ কিতে ও এটা দিবা না টাকা এটা পর দিন লইলো মো চলো বাবু ফলো মি এই যে জায়গা কি করব হয় এত ভালো একটা সুন্দর একটা চাওয়া চলে একটা চাকরি করি আজকে চাকরিটা হলো না আমি বাবার কিভাবে বাঁচাবো আল্লাহ একটা
ভাই না কোথায় গেছিলি? ভাই একটা চাকরি ইন্টারভিউ ছিল, ওখানে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, চাকরি কি হয়েছে? না ভাই, চাকরি হয় না ভাই। হইতো না তো, হইতো না। না ভাই, কারণ আছে, কারণ হচ্ছে কি ওই যে আমলা কামলা তারপর মন্ত্রী মিনিস্টার এত বাইশটা ভাগ্নি খালাতো ভাই তোমাতো ভাই এগুলো চাকরি দিব না। তো তোর মতন একটা মানে শিক্ষিত ছেলে কিন্তু গ্রামের বিএ পাস করা একটা ছেলে তার কোনো মূল্য নাই জানাচ্ছি। এলাকা চাকরি তোমার আছে, টাকা আছে, টাকা 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 কি জন্য? ঘুষ দিতে খাইবি না। ভাই ঘুষ যদি দিতে হয় তাহলে এত পড়ালেখা করে লাভ কি হলো? কোনো লাভ নাই, কারণ বিষয়টা হলো কি জানেন, আজকাল দেশের নিয়ম হয়েছে এরকম। মনে করেন যে এরকমও দেখা যাইতেছে বিসিএস ক্যাডার, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, তারা কি করতেছে ব্যাংক গাড়ি চালাইতেছে, ঢাকা শহরে গিয়ে পুলিশগিরি করতেছে, তারা মেলা ধরনের কাজ কাম করতেছে। কই লেখাপড়ার তো কোনো দাম নাই, কোনো নাম নাই। আসলে ভাই আপনারা অনেক ভালো কথাই বলছেন। আচ্ছা ভালো কথা, তোর আব্বার খবর কি? আব্বার অবস্থা বেশি ভালো না, আব্বার বেশি অসুস্থ, আব্বার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ডাক্তারে বলছে 10 লাখ টাকা লাগবে। আচ্ছা শামীম ভাই আপনি বলেন, আমাদেরকে অত সামর্থ্য আছে 10 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাবো? নাহলে বাবার ডেকে বাঁচানো যাইব না। না তাহলে আর কোনো রাস্তা নাই, তুই আমার কাছে কই চুরি করবি? এই শামীম ভাই এগুলো কি বলেন? আমাদের একটা সম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা সম্মান আছে। আর আমি একদম শিক্ষিত বলা, আমি যদি চুরি করতে যাই আমাদের তো একদম মানুষ আমাদের জুতা ভিড়ে করে এলাকা থেকে বাইর করবো। আর দেখেন আমার বাবা অসুস্থ হয়েছে, কি হয়েছে? আমি তো আছি, আমি কি চুরি করে কি আমার বাবারে সুস্থ করবো? আরে বাবা আমি আছি, আমাদের ফ্যামিলির একটা আত্মসম্মান আছে, আমাদের ফ্যামিলির একটা ডাক নাম আছে। এই দেখো না হনো, যেদিন তোমার বাপটা মরে যাইব সেদিন তোমার মনে 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 হইব কি জানো, যে আমার বাপ মরার কারণে আমি দেই, আমি কেন লেগে টাকা পয়সা জোগাড় করে বাপের চিকিৎসা করি নাই। খারাপ এরাই তোর একটা কথা বলি, এই দেশে যত বড় বড় চোর আছে না সব শিক্ষিত চোর, জানাচ্ছি কলম দিয়ে শিক্ষিত। অযথা সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমরা যেই কাজে যাইতেছিলাম ওই কাজে যাই। চলো। না না শামীম ভাই শুনেন ভাই, বাবাকে যদি বাঁচাতে হয় তাহলে শুধু চুরি না, আমার জানটাও যদি দিয়ে দিতে হয় আমি দিয়ে দিতে রাজি। কারণ আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে, ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে। আমি যদি আজকে আমার বাবার অসুস্থ অবস্থায় যদি আমি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াইবো? শুধু চুরি না, আপনি যদি বলেন মানুষ খুন করতে তাও করবো আমি। তুই যে মনোবল, তোর যে মনের ভিতরে মানে যে সাহসটা লইছ, এটা একটা বাঘের বাচ্চা, তুই একটা বাঘের বাচ্চার মতন কাম করছিস। ঠিক আছে তাহলে চলো আমরা মিশনে চলে যাবো। ভাই চলেন। শোনো, তোমার বোনটা এত স্মার্ট হইলো কি? স্মার্ট হবে না? তুমি কি ভেবেছো তুমি ইটালি থাকো তুমি স্মার্ট হবে, আর বাংলাদেশে যারা থাকে তারা স্মার্ট হবে না, হেপ্তা হয়ে থাকবে? আশ্চর্য রকম কথা বলো। না, আমি যাওয়ার সময় তো ওর ক্ষেত দেখছি, ওর কথাবার্তা চালচরণ, এখন দেখলাম মাশাআল্লাহ রান্না বান্না তো খুব ভালো করে, দুপুরে আইটেমগুলো তো সবই ভালো লাগছে। তোমার জন্য করছে, তাই তো। শিখছে তো, সব রান্না বান্না শিখছে, মানে সব কিছুই শিখছে, যাও, পার্লারে যায় সব কিছু শিখছে। যাক, ইটালি যাওয়ার আগে আরেকদিন খাবো। ঠিক আছে, খাবে আরেকদিন। চলো ঘরে চলো। শোনো রিনা, আমার একটা দুঃখ, ইটালি থাকি আজকে 14 বছর, তোমার ঘরে একটা বাচ্চা আসলো না, বাড়িটা দেখছো খাকা করতেছে। ছেলে মেয়ে থাকলে সংসারে তুমি এখন ছেলে মেয়ের সাথে কথা বলতে পারতা, এদিক সেদিক ঘুরতে পারো। তুমিও একা, আমি ইটালি চলে যাই। আমি চিন্তা করতেছি এবার ইটালি গেলে 2 বছর থেকে আসা পড়বো, আর যাবো না। সেটাই ভালো হয়। আর তুমি দুঃখ করো কেন? ছেলে নাই তো কি হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা, উনি কাকে কখন সন্তান দেয় এটা তো বলা যায় না। না ঠিক আছে, টাকা পয়সা কার জন্য আর কামাবো, দুইজনে সংসার কাটাই দিবে, কিছু পারেন না। চলো। আরে দরজা খোলা কেন? লাইট গেছে কোনটা? লাইট গেছে একটা লাইট। হ্যাঁ আমি তালা মারে গেছি তো। এই যে দরজা খোলা। হায় হায়, এদিকে আসো। আল্লাহ, আসো। আচ্ছা এই ধরো না। কেন? এগুলো কারেন্টে মারা গেছে, সবগুলো কারেন্ট শর্ট খাইছে। তার মানে কি এসব কে করছে? আমি করে ঠিক আছে, আমি জানি এলাকায় অনেক চোখ আছে, তিনটা মারা গেছে, তার আমি সুইচ বন্ধ করি। সর্বনাশ, সর্বনাশ, তিনটাই তো মারা গেছে। আরে লাশ আমি কি করব এখন? তিনটা লাশ এখন কোন দিকে যাবো? আমি জানি না, তুমি এই অঘটন ঘটাইছো, দায়িত্ব তোমার। এখন থানা পুলিশ সব হবে, কে সামলাবে এগুলা? খাইছে পুলিশ তো এসে পড়বে, পুলিশ এসে তো আমাকে অ্যারেস্ট করবে। একটা ন দুটা ন তিনটা মার্ডার কেসের আসামি হবো আমি, পুলিশ এসে আমার ধরে নিয়ে যাবে, আমার ফাঁসির অর্ডার হবে।
আমারে কয়েকবার ফাঁসি দিবে, আমি কি করবো? আমি তো নাকি আমি রাত্রে ইটালি ভেঙে যাবো, তুমি থাকো। খবরদার, এইসব বিপদ কে সামলাইবো? আমার বিপদে মধ্যে ফেললে তুমি থাকো। কে বলছিল তোমার কারেন্টের সুইচ দিয়ে যেতে? আমি জানি যে 3টা চোর এসে একসাথে এটা ধরবো, তোরা শালারা এসে চুরি করে চলে যা, তোরা কারণটা হাতে লিখেন। কি যে করি, তাও একটা বুদ্ধি করতে হবে। এই এলাকায় একটা মধু দিয়েছে, তাহলে আইনা বুঝছো, এই লাশগুলো সরাইতে হবে আমার, কারণ ঘর থেকে লাশ না সরাইলে ধরা খাই যাবো। হ্যাঁ, আমি করি এক কাজ করি, একটা লাশ করি আগে উপনা নিয়ে যাই। দাঁড়া, এদিকে আসো। আমি নাই। আচ্ছা তুমি ওই সোফায় যাবো। না, আমি কিছু করতে পারবো না। আচ্ছা তুমি সোফায় যাবো, তোমার ঝামেলা তুমি মিটাও। তুমি সোফায় বসো। বাবা রে বাবা, সেনাপতি জোরে ধাক্কা দিও না, আমি পরে যাব। আমার এই নাংমহলের দোলনাটা বানিয়েছি আমি 7 সমুদ্র 13 মধ্যে থেকে লোয়াই না। এই নুরু নিশাখর, এই নুরু পাগলা, ইনশাআল্লাহ। এই শালানো, তুই না রাস্তায় পড়ে থাকতে আজকে এখানে কি? আমি আমার নাংমহলে আছি। এটা তো নাগমহল, রাজমহল, রাজমহল। আচ্ছা দেখ, কাজ করবি? সেনাপতি মত দেও। মদ দিমো, সব দিমো, টাকা দিমো, তুই কাজ করবি? একটা লাশ আনি, আমার ঘরে একটা লাশ আছে, লাশটারে নিয়ে খালি ওই ড্রেনে ফেলে দিয়ে যাবি। কোনো ব্যাপার না। কত দিতে হইব? 3 লাখ। শালা শালা মাথায় 3 লাখ চিনস তুই? ওটা 3 লাখ হয়? 3-এর পিছে 3টা শূন্য আছে। তো 3-এর শূন্য দিয়ে 3টা 3,000 না। অসম্ভব, 3 লাখ। আরে কত নিবি ফাইজান? নিশা অবস্থা কথা বলতে সব টাকা কত নিবি? 1 লাখ? না, তোরা টাকা দেবো 5,000। একটা লাশ ফালাই দিবি খালি। আমি ফকির নিগম না, বুঝো নাই? দেয়া লাগবে 10,000। 10,000? 10,000 হলে হইব তো? ওকে ওকে, চল সেকেন্ডি খোল। এটা ইংলিশ মত নিবা। আচ্ছা দিমু, তুই খোল। সেনাপতি আমার এই আসনে কেউ যেন না বসে। ও সেনাপতি কই? আমি তো দেই না। পিছনে আচ্ছা পালামে। আয়। ওকে একবার এসে দুইটা মাথা দেবেন। কিসের টাকা? 10টা নোট দিবেন, 1000 টাকার নোট, খুচরা দিবেন না। টাকা কি মামুর বাড়ির আবদার? চাইলে দিয়ে দিতে হইব। আমি কাম করছি না, কি কাম করছো? নাচ ফেলাইছি। লাশ ফালাইছস? হ্যাঁ। তাহলে এটা কি? এটা মানে আমরা কাকু বলব। এই আমার বাবা, লাশ আবার চলে আইছে, কই ফালাইছস? চলে আসছে? হ্যাঁ। কিভাবে? আমি কেমনে জানি তুই কই ফালাইছস? আমি তো খালি পালাইছি। দাও দাও। না না, তুমি মনে হয় নেশা করছো তো ভুলে গেছো। বাহ, মনে ভুলে গেছি। শালা আইসব কি থেকে আমার? লই যা ফালাই তাড়াতাড়ি। আমি টাকা রেডি রাখছি তোর লাই। নিয়ে যা। চিন্তা করেন না, আমি খালা যাচ্ছি। বাবা আরে শালায় ওজন গো। যাও যাও তাড়াতাড়ি আসো, আমি টাকা লই রেডি আছি, যাও। শালা দেখি আর একটা এখন আসে নাই কেন? ওকে মধু থেকে রাস্তা ভুল করে অন্যখানে গেছে কেন নাকি? না, হ্যাঁ? হালা পালা কোনো থামা যায় নাই। সর্বনাশ হয়ে যাবো। না না, মধু দিকে বিশ্বাস আছে, ওকে এক জবান। ওরা টাকা লোক দেখাইছি না 10,000, ঠিকই এসে পড়বো টাকা পাই। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুই দিওয়ানা। সবরে গালা গালাম। এটা আমি খানা করে আলা সজই খানা। এত খানা খাইছিস বেদিস হয়ে গেছিস। লাসেরে কই ফেলাইছ? আই এম ডেঙ্গার। এই যে অর্ধেক কাটা যায়, অর্ধেক চলে আইছে। হ্যাঁ, বাকি অর্ধেক কো? তুমি এটা কেমনে আছি? ওই যে অর্ধেক চলে আইছে, তুই কোন ব্লেডের রূপে ফেলাইছস না ব্রিজের রূপে ফেলাইছস, আমি কেমনে বলবো? মনে কুমড়ে কাছে। এই দাও তো। এই, আমার মনে হয় তোমার নেশা তো ছুটে গেছে, একটু খাইলো। খাও 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 খাও। বাবা, ওই যে আর একটা বেশি খাইলে তুই লাস খাও, আবার নষ্ট করে যাবি। এইবার আল্লাহর পর্যন্ত এবার তুই আহস, তোর বাহের নামে মামলা তুমি, তোর নামে মামলা তুমি, তোর জেলে পাঠামো। তোর কোন নামে জানি? একদম হাজবে। একদম হাজতে যাবো। জানো যা আই টাকাটা নে তো আমাকে, আমরা রেস্ট করতে হবে। তুই এখনো কাজটা করতে পারছ না। আমার মনে হয় কি জানেন না, আমি টাকা দাম না তুই এত চলি। আচ্ছা এবার আইলে টাকা দিব, যা। আচ্ছা, এবার আসলে টাকা দিব। তোর টাকা কি আমি মারুন? জানো যা। এইবার তোরে শালা, তোরে ভালো করে। শালা তুই দুইবার গেছিস, তুই কত বড় সাহস। যা, তোরা থাক। এই শালা কালা তোরে খাই যায়।
গেছি। এক কাজ করো, তুমি রুমে থাকো, আমি আসি, নয় শালা আবার এসে পড়বো। ওরা আমি রাস্তা থেকে বিদে করে দিই। ও রাস্তাতে টাকা হ্যাঁ, হ্যাঁ। এই চাল দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি যেন আবার খাইও না। না না আমি খাবো না, তুমি ঘরে যাও। উফ, আল্লাহ আপনি বাঁচাইছেন, 1 মিনিটে 3 লাখ টানাইছি।